আমাদের মসজিদটা এখনো টাইলস হচ্ছে না, এই মানুষগুলো ভালো না, এইরকম প্রতিযোগিতা, কে কার থেকে কত চাকচিক্যময় মসজিদ করব এই চিন্তা, কিন্তু কেউ তার হৃদয়ের মসজিদকে চাকচিক্যময় করতে চায় না। মসজিদ হইল কুরআন মসজিদ সম্পর্কে যতটি আয়াত নাজিল করছে, আল্লাহ বলছে তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং তোমরা মসজিদ তৈরি করো। সালাত কায়েম এবং যাকাত আদায়ের পরে মসজিদ তৈরি করার লাগে। যার সালাত কায়েম হইছে এবং যাকাত আদায় হইছে সে মসজিদ তৈরি করবে। সেইটা হলো হৃদয়ের মসজিদ, কলবের মসজিদ। তোমার কলবটাকে মসজিদ বানাও। মসজিদ আল্লাহর ঘর, যেই কলবে আল্লাহ থাকে। তাই কুরআন হাদিসে বলছে কুলুবুল মুমিনিন, আর সে আল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। এইটার সাথে দলিল আছে কুরআনের, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। আল্লাহ যে মানুষের নিকটে থাকে কুরআনে আল্লাহ বলে দিছে এবং আল্লাহ রাসূল বলে দিছে যে এই কলব হচ্ছে মুমিনের কলব, আল্লাহর আরশ, আল্লাহ রাসূল বলছে। তাহলে এই হাদিসের সাথে কুরআনের মিল আছে, আমরা এটা সমর্থন পাই। কিন্তু ওই প্রতিষ্ঠানের ভিতরে এগুলো দেওয়া মানুষকে তুই আজকে দেখেন অভাব অনটনে দরিদ্র মানুষগুলা হাহাকারে কান্দে, একটা ফতোয়া দেয় তো এদেরকে দান করবেন, এরা নামাজ পড়ে না। এই বেনামাজিদেরকে দান করে আপনার টাকাটা চলে যাচ্ছে, আপনি এদেরকে দান করে কোনো লাভ হয় না। আমাদের কোরআনের পাখিদেরকে দেন। আশ্চর্যের বিষয়, আপনারা সুস্থ সবল, আপনাদেরকে কেন টাকা দেব? টাকা দেব যে অসুস্থ, যে ঋণগ্রস্ত, যে ঋণের যন্ত্রণা আত্মহত্যা করার প্রস্তুতি নিছে, তার ঋণটাকে পারলে সারায় দেন। মানব সেবা করেন, মানবরে বাঁচান। মানবের বাড়িতে বিল্ডিং উঠায়েন না, এত বড় বড় দালানের দরকার পড়ে না। মানুষ গ্রামে 400 মসজিদ বানাতেছেন 5000 স্কয়ার ফিটের, কত বছর পরে এটা বলবো, তা আবার ফাউন্ডেশন দিছে 10 তলা, পুরো টাকাটাই লস। এটা প্রতিযোগিতা করে, কিন্তু ওই গ্রামের 10 জন গরিব মানুষের ঘর ঠিক করে দেয় নাই, 10টা গরিব মানুষের মোটর গাড়ি দেয় নাই, 10টা গরিব মানুষের ঘরে ফ্যান লাগাই দেয় নাই, 10টা চিকিৎসাহীন মানুষের চিকিৎসা ওই ফান্ডের থেকে করে নাই। মানব সেবা করেন, মানবের লইয়া মানুষ এখন মানুষের রূপ লয়ে ব্যবসা করে, মানুষের কষ্ট লয়ে যন্ত্রণা লয়ে ব্যবসা করে। এই যে কোরআনের আয়াত আবার আরো খুলেন, সূরা তাহার 109 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াত কইলা একটু দেখেন, সূরা আল ইমরানের 90-91 নম্বর আয়াত যদি একটু খুলেন তাহলে আপনারা দেখতে পাইবেন যে সূরা আল ইমরানের 90 এবং 91 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে কি বইলা রাখছে। আল্লাহ বলতেছে, নিশ্চয় যারা ঈমান আনিবার পর কুফরি করে অতঃপর তাহাদের কুফরি বর্ধিত হইতে থাকে, তাহাদের তওবা কবুল করা হবে না এবং উহারাই তো বিপথগামী। নিশ্চয় যারা ঈমান আনিবার পরে কুফরি করে, রসুলকে ঈমান আনিবার পরে কুফরি করে, মানে রসুলের হাতে হাত দিয়া বায়াত হইছে, বায়াত হওয়ার পরে যেই ব্যক্তি যেই ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করে, রসুলের কাছে বায়াত হওয়ার পরে আবার যায় রসুল অস্বীকার করে, মুরিদ হইছিলাম মন যাই না, আমি মুরিদ হইছিলাম ওখানে যাই না, কামেলুলি থেকে খবর আছে। আপনারা বসেন না, আপনারা এরকম করতেছেন কেন? বসেন। এরা প্রচার করে মাদ্রাসা যদি আপনার ছেলেরে পড়ান, একটা হাফেজ বানাইলে 10 জন জান্নাতে বিনা হিসাবে লয়ে যাবে ক্ষমতা। আবার হাদিস কয় কলা কলা, আমাকে আজই শুনি অনেক কতটা হাসা হেরাই জানে, আল্লাহ ভালো জানে। কিন্তু আপনি খালি ইউটিউবে সার্চ দেন যে একজন হাফেজ হইলে সে কয়জন জান্নাতে নিয়ে পারবো, 10 জন দেখবেন ওয়াজ আছে। অনেক মানুষও কি করে, 4টে মেয়ে হয়েছে, অনেক পোলা হয় না, লাস্টে মানতি করছে, তা আমার যদি একটা পোলা হয় এটার হাফেজ জানান, আল্লাহ রাস্তায় দিয়ে দেন। মানে একজন হাফেজ যদি 10 জন নিয়ে পারে, হ্যাঁ খালি আরবিটা মুখস্থ করছে,
খালি আরবি ভাষাটা, কোরআনের আরবিটা মুখস্থ করছে, বাংলাটা জানে না, অর্থটা জানে না, অর্থ জানে না, শুধু এইটা মুখস্থ করছে। কই রেহা দর্জন লয়ে দেব। আর যিনি কোরআন দিছেন, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআন দিছেন, যিনি হাদিস দিছেন, যিনি নামাজ দিছেন, যিনি হজ দিছেন, যিনি রোজা দিছেন, যিনি যাকাত দিছেন, যিনি সমস্ত কিছু দিছেন, যিনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত সমস্ত কিছু দিছেন, যিনি আত্মপরিচয় দান করে গেছেন, বলে সুপারিশ করা পারবে না, কিন্তু একজন হাফেজ সাহেব দর্জন লয়ে যাবে পারবো। শুনছেন? মানুষের মাথা ব্রেন ওয়াশ করে আলাইছে তো। আবার কি আরবি একটা শব্দ যদি উচ্চারণ করেন, একটা অ্যালফাবেট, একটা হরফ উচ্চারণ করলে 10 নেকি। আলিফ 10 নেকি, বা 10 নেকি, তা 10 নেকি, সা 10 নেকি, হা, খ, দাল, জাল 29 হরফ পাঠ করবেন, 290 নেকি আইব। 290 নেকি। আচ্ছা, মানে আপনি সরয় নিজের ভাষা, বাংলা ভাষা সরয় নেকি নাই, 1 নেকিও নাই। আলিফ করলে 10 নেকি, সরয় করলে কোনো নেকি নাই, ত নেকি নাই। সরায়া, রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, এ, ওই, উ, ও নেকি নাই, 1 নেকিও নাই। কিন্তু আলিফ বা তা সা কইলে 1-এর 10টা করে নেকি হইব। আচ্ছা দিই তো, ক নাকি নাই, হুজুর খ কোনো নাকি নাই, গ তাই নাকি নাই, গ কোনো নাকি নাই। আচ্ছা, তাহলে এ নাকি নাই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ কোনো নাকি নাই। তাইলে আরবি ভাষার অ্যালফাবেট পাঠ করলে শুধু 10টা করে নাকি দিব, একটা অ্যালফাবেটে, একটা অক্ষরে আরবির। কিন্তু বাংলার একটা অক্ষর যদি পাঠ করেন 1 নেকি নাই, উর্দুর একটা অক্ষর পাঠ করবেন 1 নেকিও নাই, আপনি ফার্সির একটা হরফ উচ্চারণ করবেন 1টা নেকি নাই, আপনি ইংরেজির একটা হরফ উচ্চারণ করবেন কোনো নেকি নাই, তামিলের হরফ উচ্চারণ করবেন, ওটা তো আরো বিনাশ অবস্থা। কি কয় ফেরেশ তারাই বুঝে না, ওরা ছাড়া। এই যে অবস্থা, আমাদের মাথা ওয়াশ করে ফেলাইছে। কই পাইলো এটা যে আরবি হরফ একটা উচ্চারণ করলে 10 নেকি? এটা কি আল্লাহ কইছে কোরআনে? এটা আল্লাহর হাবিব হাদিসে কইতে পারে? যদি বইলা থাকে তাইলে আমাদের উপরে কি বৈষম্য হয় নাই? আমরা কোন দোষ করছি যে আমাদেরকে বাংলাদেশ ভাষায় পাঠাইলো, আমরা সারাটা জীবন 60-70 বছর 80 বছর কথা কইলাম, একটা নেকি হইলো না। আর আরবিয়ানরা যা কয় তাতেই নেকি, কারণ প্রতিটা হরফ তো আরবি, যা কয় তাই নেকি। হ্যাঁ, এখন বাঙালি কি হয় জানে, বাঙালির কি অবস্থা, দেশে যদি আরবি লেখা দেখেন না, ওটার করে কি সুম্মা দেয় ফালাইছে। ওখানে সৌদি আরব গেছে, মানে সৌদি আনবো যে জুতা, ওই কোম্পানির নাম তো আরবিতে লেখা, এই জুতা দোহাই দিব না, আরবিতে লেখা জুতার প্যাকেট, হেটার মধ্যে আরবিতে লেখা অমুক সুজ। আমাদের এরকম ওই যে জাম কেস এরকম লেখা থাকে না, লোটো ফটো যা কত কিছু কেস কুচ লেখা থাকে, অনেক সুজ, অমুক সুজ তমুক সুজ, কত সুজ থাকে, অ্যাপেক্স বাটা এরকম থাকে না, ওরকম আরবিতে লেখা, আর এই জুতাই ফেলবো না। কি অবস্থা, মরুভূমিতে যাওয়া ওখানে না। আবার গেছে অনেক পেপার তো সব আরবিতে, পায়খানার মধ্যে হাম্মাম, এটা আরবিতে লেখা, পায়খানার আরবি হাম্মাম, আরবিতে লেখা, ও তার ডুববো না আরবি না, এটা ঠিক হয় নাই। অনেক সবাই দিয়ে পেপার পাশার তলে দিয়া পার্কে বয়ে রয়েছে। এই যে আমি সৌদি আরবে ঘুরে আইছি, পেপার সব আরবি তো পাশার তলে দিয়া বয়ে রয়েছে। কি রে, বাংলাদেশে সুমায় উঠাই আর এই দেশে দিহি, আরে সব আরবি তো সুমায় উঠায় না, কোরআনের একটি আয়াত সেইটা সুমা দিয়ে উঠায়। অনেক আরবে আবু জেহেল তো আরবি কইছে, তাহলে তো আবু জেহেল কোনো গুনাইয়া নাই। আল্লাহর ভাষা আরবিতে জিজ্ঞাসি, মৌলভী সাহেব শয়তানের ভাষা কি? শয়তান যে আল্লাহর লগে কথা কইলো, উসজুদুল আদামা, আল্লাহ কইলো উসজুদুল আদামা, এই ফেরেশতারা আদমকে সিজদা করো। সবাই সিজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস দিল না। ইবলিসে জিগাইলো, কে তোরে বারণ করলো? ইবলিস কইলো আনা খায়রুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। এটা আরবিতেই কইছে,
আনা ও আরবি, খাইরুম এটাও আরবি, মিনহুম এটাও আরবি। তো শয়তানের ভাষাও তো দেখি আরবি। আল্লাহর ভাষা আরবি, রসুলের ভাষা আরবি, শয়তানের ভাষা কি বাংলা? আল্লাহ বাংলা কথা কইছে, কই পাইলেন? এর জন্য আল্লাহ সূরা ইব্রাহিমে বলছে, আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় ওই জাতির নিজের ভাষায় আমি রসুল প্রেরণ করেছি। সূরা ইউনূসে কয়া রাখছি, প্রত্যেক জাতির জন্য প্রত্যেক ভাষায় রসুল আছে। এই ভাষার বৈষম্য করেন না। যদি আল্লাহ আরবি বুঝে আর অন্য ভাষা না বুঝে, ফেরেশতারা খেলে আরবি বুঝে আর অন্য ভাষা না বুঝে, তাহলে আমাকে গ্রামের একদম গাউয়া লোক যে নাকি টিপসই, হ্যার উত্তর ফেরেশতারা বুঝবো না, আর ফেরেশতার প্রশ্ন ওই চাচাই বুঝবো না। কারণ ফেরেশতা তো কবরে আরবিতে জিগাইব, মানে হ্যাঁ তো আরবি জানেই না, বাংলায় ঠিক মতো লেখা পারে না, পড়া পারে না, আরবি করতে কইব। এইগুলা আমাদেরকে ব্রেন ওয়াশ কইরা আমাদেরকে ধর্ম থেকে অনেক দূরে, দর্শন থেকে রাইখা দিছে। আমাদের ধর্মীয় অনুভূতি বেশি, ধর্মীয় জ্ঞান কম। আমাদের বাংলাদেশে বাঙালি মানুষের ধর্মীয় অনুভূতিটা বেশি, ধর্মীয় জ্ঞান একদম জিরো। এর জন্য মানুষ যেন এই আরবির উপরে এত জোর না দিয়া নিজের ভাষায় কোরআনটাকে বুঝে। আল্লাহর রসুল যদি বাংলার জমিন আহে, আল্লাহ রসুল সে দেখা আরবি ভাষায় কোরআন কথা বলছে। কোরআন আরবি না, কোরআনের ভাষা আরবি। কোরআন হলো নূর, এই কোরআন হলো নূর, কোরআনের ভাষা আরবি। এই কোরআন যদি বাংলার জমিনে থাকে তো ওই কোরআনের ভাষা বাংলা হবে। এই জন্য প্রত্যেক জাতিতে প্রত্যেক দেশে আছে একজন হাফেজ। কোনদিনও একটারে না নিজে যায় পারবো কিনা সন্দেহ আছে। এই কোরআনের এই সূরা বাকারার 48 এবং 123 নম্বর আয়াত অনুযায়ী। কারণ ওই নফস নিজে চিন্তা করতে হইব, এর সুপারিশে এর বাপ মা যাইব না। মুখস্থ কইরে এত তাপ, মুখস্থ কইরে এত তাপ। আজকে পীর ধরা ফরজ, এটাকে অস্বীকার করে ওহাবি খারিজিরা। আজকে মিলাদ পাঠ করা, দুরুদ পাঠ করা, কিয়াম করা ফরজ, আল্লাহর হুকুম, অস্বীকার করে। কিন্তু তারাবি খতম, তারাবি পড়া, এইটারে দূরবিন্দা খুঁজা বাইর করে চাঁদ দেহার যে বাইনুকুলার, সেইটা দিয়া